হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই চিন্তা করছিলে পলাশ সাহার জন্য আমি এখন কেন কোনো তথ্য দিচ্ছি না। তো তোমাদেরকে উপযুক্ত প্রমাণ সহ তথ্য দেব বলেই কিন্তু আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তোমরা অনেকেই চিন্তা করছিলে যে সুস্মিতা সাহা কি পলাশ সাহার কোনো সম্পত্তির অধিকার পাবে না। হ্যাঁ বন্ধুরা, ভাগ হয়ে গেছে পলাশ সাহার সম্পত্তি, সমস্ত সম্পত্তি ভাগ হয়ে গেছে। কে ভাগ করলো, কাদের দৃষ্টিতে কারা এসে সমস্ত কিছু ভাগ বাটোয়ারা করে দিয়ে গেল, সমস্ত কিছু খবর আজকে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো বন্ধুরা চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। এই যে র্যাবের যে কর্মকর্তারা ছিল, পলাশ সাহার যে ওপর মহলের যারা কর্মকর্তারা ছিল, যারা আগে আর কি জানতো যে পলাশ সাহার বউ সুস্মিতা সাহা ও তার মায়ের মধ্যে সম্পর্কটা ঠিক কতটা সুন্দর, কতটা তেলে বেগুনের ব্যাপারটা, সেটা যারা জানতো তারাই কিন্তু সেই সমস্ত অফিসাররা এসে দুই বাড়ি থেকে, অর্থাৎ পলাশ সাহার বাড়ি থেকে ৩-৪ জন, পলাশ সাহার মায়ের তরফ থেকে ৩-৪ জন এবং পলাশ সাহার বউয়ের তরফ থেকে ৩-৪ জনকে নিয়ে তারা কিন্তু একটা দীর্ঘ ৩ ঘন্টার মিটিং করে। দীর্ঘ ৩ ঘন্টার মিটিং, বুঝতে পারছো বন্ধুরা? ৩ ঘন্টার মিটিং। সেই মিটিংয়েই কিন্তু ঠিক হয় যে কে কোন জিনিস নেবে, কে কোন জিনিস প্রাপ্ত হবে, কে কোন জিনিস পাবে না। হ্যাঁ বন্ধুরা, সেই র্যাবের ওপর মহলের অফিসারদের দৃষ্টিভঙ্গিতেই কিন্তু তাদের সজাগ দৃষ্টিতেই কিন্তু এই সমস্ত কাজগুলো হয়েছে এবং তারা পলাশ সাহার মা এবং পলাশ সাহার বউ দুজনাই কিন্তু উপযুক্ত জিনিস সমান ভাবে কিন্তু তারা পেয়ে গেছে পলাশ সাহার। তো এখান থেকে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে পলাশ সাহা তো চলে গেল, এবার এই সমস্ত জিনিস নিয়ে তোরা মাথায় মাখবি না, গায়ে মাখবি না, কি করবি তোরা নিজেরাই দেখ। যে মানুষটি যদি থাকতো, তোদের দুটো মহিলার ধৈর্যের কারণে, যদি অধৈর্যের কারণে তো চলে গেল, ধৈর্যের কারণে যদি থেকে যেত তাহলে মানুষটাকে নিয়ে তোরা লাভন ভবন করতে পারতিস। কিন্তু অধৈর্যের ফল যে কতটা খারাপ হয় আজকে আমরা এই পলাশ সাহার জীবন দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর ধৈর্যের ফল যে কত ভালো হতে পারে সেটা কিন্তু আমরা পলাশ সাহার জীবন দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি। আজকে যদি পলাশ সাহা ধৈর্য ধরতো তাহলে কিন্তু পলাশ সাহা এই পৃথিবীতে থাকতো এবং একটা সুস্থ পরিবেশ গড়ে উঠতো। বাট পলাশ সাহা যে বউ এবং মা ছিল তারা দুজনেই এতটাই অধৈর্য, যে কারণে কিনা তাদের কেউই ধৈর্য ধরতে না পারার কারণে কিন্তু আজ পলাশ সাহাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এর চেয়ে দুঃখ, এর চেয়ে নির্মম কষ্ট আমার মনে হয় না আর কিছু হয় বা হতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলবো যে জীবনে ধৈর্য ধরো, ধৈর্যের ঊর্ধ্বে কিন্তু কোনো কিছু হয় না। ধৈর্য ধরলে জীবনে অনেক কিছু পাওয়া যায়, আর ধৈর্য না ধরলে জীবনে কিচ্ছু পাওয়া যায় না। যে ধৈর্য ধরে সেই কিন্তু মহান হয়, কথাতেই আছে। তাহলে আগেকার দিনে এই কথাটা প্রচলিত হতো না যে সয় সে রয়, এই কথাটা কিন্তু যে সয় সেই মহাশয়, এই কথাটা কিন্তু আগেকার দিনে কালে প্রচলিত হতো না, তাই নয় কি? এই কথাটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কোনো অর্থ রয়েছে এখানে। যদি পলাশের মা এবং পলাশের বউ যদি সহ্য করে যেত তাহলে তারা মহাশয় হতো, অর্থাৎ
পলাশকে নিয়ে কিন্তু লাভন ভবন করতে পারত, কিন্তু তাদের অধৈর্যতার জন্য কিন্তু আজ এই একটা তরতাজা জীবন চলে যেতে হলো। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, পলাশ সাহার পরিবার থেকে কিন্তু আসল কে মানে কার জন্য এরকম হয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো মামলা মকদ্দমা করা হয়নি। কারণ তারা বলতে এই কথাটাই বলতে চাইছে যে যে মানুষটা চলে গেছে, যাকে আর আমরা পাবো না, আর আমরা মামলা মকদ্দমা করে কোনো কিছু কাজ করতে চাই না, সত্যতা জানতে চাই না। হ্যাঁ, অনেক সত্যই হয়তো পলাশ সাহার সাথে সাথে অনেক সত্যই নিভে গেল পৃথিবী থেকে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আজকে ভিডিওটা, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সাথে। ছোট টাটা।